I am Dr. Deepankar Haldar from Chura Hooghly. I am engaged in general medical practice for about 40 years. I am today going to speak a few lines about GRD. GRD, gastroesophageal disease, এটা একটা কমন সিমটম। এটা আমরা হয়তো অনেকেই মাঝে মধ্যে কারুর কারুর এটা খুব বেশি মনে হয়, আপনি যখন তখন ডাক্তারের কাছে আসে বা চায়, অনেকে সেটাকে মনে করে কিছু নয়, কিন্তু এটা একটা সুখের symptom। আচ্ছা, এই রিফ্লাক্স ডিজিজ হলো গলায় জ্বলন বা টক স্বাদের একটা এটা কেন হয়? পাকস্থলীর অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা যখন ব্যাকফ্লো করে ওর দিকে উঠে আসে, উঠে সেটা খাদ্যনালীতে চলে আসে, তখন আমরা একটা ফিলিংস বুঝতে পারি, হয় জ্বালা করা কিংবা টক টক লাগা। সেইটা হলো জিআরডি। এটা সাধারণত বেশি খাবার বা ভারী খাবার পরে এটা বোঝা যায়। এর স্টমাক, ইসোফেগাসের মধ্যে একটা ভালভ আছে। ভালভটা যখন ইনকম্পিটেন্ট থাকে বা যখন বেশি চাপের ফলে ভালভটা খুলে যায়, লিক, তখন অ্যাসিড কন্টেন্টটা ইসোফেগাসে চলে যায়, তখন আমরা এই উপসর্গটা বুঝতে পারি। এটা যদি আমরা সপ্তাহে দুবার বা তার বেশি বেশি করি, তাহলে সেটাকে জিআরডি নামে নাম দেওয়া যেতে। এটার প্রধান লক্ষণ হচ্ছে কনস্টিপেশন হয়, বমি ভাব হয়, কি বমি হতে পারে, গলায় ব্যথা, এবং খুব বেশি হলে শ্বাস নিতে কষ্টে হয়। শ্বাস নিতে কষ্ট হওয়ার কারণ হচ্ছে স্টমাকের ইসোফেগাসের কন্টেন্টটা একটু যদি প্রেশার গ্লটিস দিয়ে, তাহলে ইরিটেশন হয় এবং আমাদের শ্বাসকষ্ট। আচ্ছা, এই এবং এর একটা কারণ হচ্ছে, অনেক কারণের মধ্যে একটা প্রধান কারণ হলো টেনশন, উদ্বেগ। হ্যাঁ, বিভিন্ন কারণে টেনশন হলে, অ্যাংজাইটি হলে এই সিমটমটা আসে। আসলে পেটকে প্রভাবিত করে না, কিন্তু উদ্বেগ মস্তিষ্ককে প্রভাবিত করে, এবং মস্তিষ্ক পেটকে নিয়ন্ত্রণ করে। সেই জন্য উদ্বেগ ব্যাপারটা যদি কিছুটা কমানো যায়, তাহলেও এই সিমটমটা কমানো যাবে। যদি আপনি অতিরিক্ত উদ্বেগ, সামাজিক প্রত্যাখ্যান বা ভুলের ভয় থাকেন, তাহলে একটা আপনার মনে ভয় বা বিপদের অনুভূতি আসতে পারে। এই অতি একাকিত্বের দিকে পরিচালিত করে এবং জিআরডি লক্ষণগুলি বৃদ্ধি পায়, যার মধ্যে ঘাম হওয়া, হার্ট বার্ন বলে, হার্ট বার্ন, হার্ট বার্ন নট অ্যাসোসিয়েটেড উইথ হার্ট, এটা আর রেট্রোস্টার্নাল পেন, বুকে হার্ট বার্ন, বুকে একটা চাপ লাগছে মনে হয়, হার্টের প্যালপিটেশনটা বেড়ে যায়, হার্ট রেটটা বেড়ে যায়, ইরিটেশন হয়, মাথা ঘোরা, গা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, একটা ভ্যারি রকম সিমটম হয়। কখনো কখনো পেশেন্ট একটু ফেন্ট কনসাসও হয়ে যেতে পারে। এই মস্তিষ্কের সংকেতকে বিঘ্নিত করে এবং নিম্ন ইসোফেজিয়াল অযথা রিল্যাক্স সাধ্য করে, যা আপনাকে খাওয়ার সময়ও হার্টবার্ন সৃষ্টি করতে পারে। হার্টবার্ন ব্যথাও সৃষ্টি করে, যা চাপ বাড়িয়ে দেয় এবং চাপ হার্টবার্নকে আরো বাড়িয়ে। এইভাবে হার্টবার্ন এবং উদ্বেগ, জিআরডি এবং অ্যাংজাইটি ইন্টার রিলেটেড। এটা বাড়লে ওটা বাড়বে, এটা বাড়লে ওটা বাড়বে। হার্ট চিকিৎসার জন্য আপনি যদি ডাক্তারকে গিয়ে, ডাক্তার যদি আপনার হার্টবার্ন ব্যাপারটাকে অ্যানালিসিস করেন, তাহলে তিনি আপনাকে ওষুধ দেবে। ছাড়াও আপনি দোকান থেকে ওভার দি কাউন্টার ওষুধ খেয়ে চাইলে তারা আপনাকে অ্যান্টাসিড দিতে পারে, অন্য টিপিআই। এই ওষুধগুলি পেটে নিয়ন্ত্রণ
করতে সাহায্য করে, যাতে পেটেন্টটা কমে যায় এবং এটা যাতে বেশি ব্যাকফ্লো। খুব বাড়াবাড়ি ক্ষেত্রে ডাক্তার একটি ছোট সার্জারি সুপারিশ করতে পারে। সার্জারিটা হচ্ছে ওই গ্যাস্ট্রোইসোফেজিয়াল ভাল্বটা কম্পিটেন্ট থাকে, সেটাকে একটু সার্জারি করে ভাল্বটা একটু ছোট করে দেওয়া। তবে এই চিকিৎসাগুলি কেবলমাত্র শারীরিক লক্ষণগুলিকে করে হয়, কিন্তু যাতে এটা সেই জন্য উদ্বেগটাই প্রধান কারণ। উদ্বেগটা কমানোর জন্য যায় অ্যালকোহল খাওয়া, স্মোকিং করা, খৈনি, জর্দা, এইগুলো কিন্তু জিআরডি একটা বড় কারণ। হার্টবার্ন পুনরায় ঘটতে না দেওয়ার জন্য বিষয়েও মনোযোগ দিতে হবে। শারীরিক এবং মানসিক লক্ষণ উভয়কে লক্ষ্য করে একটি সংমিশ্রণ চিকিৎসা দীর্ঘস্থায়ী আরাম প্রদান করে। তার অর্থ হলো পেশেন্টকে অ্যান্টি অ্যাংজাইটি এবং অ্যাসিড ট্রিটমেন্ট করতে হবে। অ্যান্টি অ্যাসিড ট্রিটমেন্টের মধ্যে সাধারণত পিপিআই বোঝায় এবং তার সঙ্গে লিকুইড অ্যান্টাসিড দিতে হবে, অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ দিতে হবে। তার সঙ্গে তার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, খাওয়া দাওয়াটা মানে বুঝে খেতে হবে, যাতে অ্যাসিডিটি বাড়াতে পারে, যে খাবারগুলো তো বন্ধ করতেই হবে। উদ্বেগের চিকিৎসা টাকা আপনাকে উদ্বেগ নিয়ন্ত্রণকারী ওষুধ দিতে পারে, কিন্তু উদ্বেগ কমানোর জন্য জীবনযাত্রার পরিবর্তন করার সুপারিশ করতে হবে। আপনাকে উদ্বেগ কারণ জন্য বলা হতে পারে, যেমন কাজের চাপ একটা বড় কথা, স্ট্রেস, যেখানে কাজ করে সেখানে কাজের চাপ, অ্যাংজাইটি একটা কারণ। কেফিন বলছে বেশি চা কফি পান করা, সেটাও একটা কারণ, অ্যাসিডিটি বেড়ে যাওয়া। তারপর আপনাকে এই ট্রিগার গুলি কমানোর জন্য একটি পরিকল্পনা তৈরি করার জন্য পরামর্শ। মাঝে মাঝে বিরতি এবং বিশ্রামের কৌশলগুলি চর্চা করলে আপনার উদ্বেগ কমাতে নিশ্চয় সাহায্য। এছাড়া খাদ্যাভ্যাস উন্নত করা হার্টবার্ন কমাতে সাহায্য করতে পারে। আর তীক্ষ্ণ ঝাল মশলাপাতি, সাইট্রাস ফুড মানে টক জাতীয় খাবার, লেবু, টমেটো, তেঁতুল, আমরা ইত্যাদি, এবং চকলেটের মতো চকলেট এই খাবারগুলির পরিমাণ কমাতে হবে। চকলেটটাও অ্যাসিডিটি বাড়ায় ক্ষেত্র বিশেষে। উদ্বেগ জিআরডি দ্বারা সৃষ্ট অসুস্থতা একজন দৈনন্দিন কার্যকলাপকে প্রভাবিত করে এবং জীবনের গুণমান কমে। ডাক্তাররা জিআরডির উপর ভিত্তি করে চিকিৎসা করেন। উদ্বেগ এই লক্ষণগুলি সৃষ্টি করার ক্ষেত্রে একটি বড় কারণ।